কিছু জায়গায় ওয়াটার লেভেল বা ভূগর্ভস্থ জলটা কমে গেছে বা সেখানে ওয়াটার নেই বললেই চলে। তাহলে আমরা যে বইয়ে পড়েছি যে পৃথিবীতে ওয়াটার কনস্ট্যান্ট থাকে, জল কমেও না এবং জল বাড়েও না। যেমন আমরা পড়েছি ওয়াটার সাইকেল, জল চক্র পড়েছি, যে জল বাষ্প হয়ে ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয় এবং সেই মেঘ থেকে আবার বর্ষণ হয় এবং সেই বৃষ্টির জল থেকে আবার ভূগর্ভস্থ চলে যায় এবং সেভাবে আবার উঠে উঠে এই সাইকেল একটা চক্রাকারে একটা ওয়াটার লেভেলটা কনস্ট্যান্ট থাকে। তাহলে কেনই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে ওয়াটার লেভেল কমে গেছে? তো এই ওয়াটার লেভেল কমে যাওয়ার একটা কারণটা হলো এটাই যে যেই সব জায়গাগুলোতে বেশি পরিমাণে কংক্রিট বা বিল্ডিং বাড়িঘর নির্মাণ করা হচ্ছে, পাকা দালান ঘরগুলো নির্মাণ করা হচ্ছে, সেই সব জায়গাগুলোতে কিন্তু ওয়াটার লেভেল কমে যাচ্ছে। কারণটা এটাই যে জল যখন আমরা ভূগর্ভ থেকে আমরা কালেক্ট করি বা গ্রাউন্ড ওয়াটার যখন আমরা কালেক্ট করি কোনো কিছু সাবমার্সিবলের মাধ্যমে বা টিউবওয়েলের মাধ্যমে, সেই সব জলগুলো যখন আমরা ব্যবহার করি এবং সেই ব্যবহারযোগ্য জলগুলো যখন আবার পুনরায় বাষ্পীভূত হয়, ঘনীভূত হয় এবং মেঘে পরিণত হয়, সেই সব মেঘ থেকে আবার বৃষ্টি হয় এবং সেইগুলো আবার ভূগর্ভস্থ যায়, আবার আমরা সেই সব ব্যবহার করি। এইভাবে একটা চক্রাকার পদ্ধতিতে জল কিন্তু বৃষ্টিটা যেখানে পড়ে ভূগর্ভের বা আমাদের মাটির উপরে, তখন কিন্তু সেই সব জায়গাতে দেখা যায় যে সিমেন্ট দিয়ে ঢালাই করা হয়েছে বা বিল্ডিং করা হয়েছে। এখন কিন্তু ভারতবর্ষে বা পৃথিবীর বেশিরভাগ জায়গাগুলোতেই কিন্তু মানুষ বাড়িঘর নির্মাণ করে দিচ্ছে নিজস্ব প্রয়োজনে এবং নিজের স্বার্থে। তো এই নিজের স্বার্থে বাড়িঘর নির্মাণ করা হচ্ছে কংক্রিট দিয়ে, সিমেন্ট দিয়ে ঢালাই করে। সেই সব জায়গাগুলোতে যদি পানি একবার বৃষ্টি হয়, সেই সব জায়গাগুলোতে কিন্তু চুইয়ে চুইয়ে জলটা নিচে বা ভূগর্ভে যেতে পারে না, যার কারণে সেই সব জলগুলো বয়ে গিয়ে কোনো নদীতে বা কোনো নালাতে বয়ে যায় এবং সেখান থেকে হাজার হাজার মাইল নদীর মাধ্যমে। এবং এই জলটা যে ভূগর্ভে যে জায়গা থেকে জল তোলা হলো, সেই জায়গার আবার যদি সেই জায়গাতে জলটা পুনরায় ব্যাক না হয় এই বৃষ্টির আকারে পড়ে গিয়ে, তাহলে জলের সংকটটা সেই সব স্তরগুলোতে কম দেখা দেবে। কেননা ভূগর্ভে আমাদের অনেকগুলো স্তর আছে, মাটির স্তর আছে, কাদামাটি আছে, বালি আছে, তারপরে পাথরের কিছু কিছু স্তর আছে। এই সব স্তরগুলোর মধ্যেই কিন্তু ওয়াটারগুলো বা জলগুলো সঞ্চিত থাকে। আর সেই সব ভূগর্ভের উপরে যদি এরকম করে ঢালাই করা থাকে বা সিমেন্টের কংক্রিট করা থাকে, তাহলে কিন্তু সেই বৃষ্টির জলগুলো চুইয়ে চুইয়ে ভূগর্ভে যেতে পারবে না। যার কারণে আজকাল দেখা যাচ্ছে বেশ বেশ শহরী অঞ্চলগুলোতে, শহরগুলোতে জলের সংকট দেখা যাচ্ছে। তার কারণ সেই বৃষ্টির জলগুলো নিচে চুইয়ে যেতে পারছে না, নদী নালার মাধ্যমে বয়ে চলে যাচ্ছে অন্য জায়গায়। এবং সেই সব গ্রাম্য অঞ্চলগুলোতে বা সেই সব শহর থেকে দূরে যেসব ফাঁকা স্থানগুলো আছে, সেই সব স্থানগুলোতে কিন্তু জল সম্পূর্ণরূপে পরিপূর্ণ থাকছে।